ঢাকায় তখন বেলা ৩টের মতো। প্রাদেশিক পরিষদের অধিবেশন চলছে। ছাত্ররা ১৪৪ ধারা লঙ্ঘন করেছে, শুরু করেছে সত্যাগ্রহ। পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস বারবার আছড়ে পড়তে লাগলো ছাত্র তরঙ্গের ওপর। বহু ছাত্রকে গ্রেপ্তার করা হলো। তবু খান্তি নেই সেই বিক্ষোভের। বেলা ৪টে, মেডিকেল কলেজ ও তার আশেপাশে গুলির আওয়াজ। লুটিয়ে পড়ল সালাম, জব্বর, রফিক এবং বরকত। ওদের বুকের রক্তের লাল রঙে পলাশের লাল রং লজ্জা পেল। কৃষ্ণচূড়া মুখ নিচু করল। আর ৭ কোটি বাঙালির মুখ লাল হয়ে উঠল নতুন সূর্যোদয়ের সম্ভাবনায়। যারা বুকের ভাষা, মুখের ভাষা কেড়ে নিতে এসেছিল, তারা বুকের রক্ত পেল কিন্তু ভাষা পেল না। জান পেল কিন্তু জবান পেল না। জন্ম নিল একটি অবিস্মরণীয় দিন, ৫২-র ২১শে ফেব্রুয়ারি। এই এক আশ্চর্য দিন। এই ২১শে ফেব্রুয়ারি ৩৬৫ দিনের একটি মাত্র দিন নয়, একেবারে অদ্বিতীয় দিন। শুধু বাংলাদেশে নয়, শুধু এই উপমহাদেশে নয়, গোটা সাংস্কৃতিক দুনিয়ার বর্ণমালায় মায়ের মুখ দেখার দিন। উদ্দীপিত মানবিকতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন। এটা এমন একটা দিন যার বুকের ভেতর জমা রয়েছে একটি ভূখণ্ডের ১০০০ বছরের ঐতিহ্য, জমা রয়েছে বর্তমানের আশা আকাঙ্ক্ষা, আর জমা রয়েছে আগামী দিনের স্বপ্ন। এ বড় বিরল দিন, একটি জনসমষ্টির প্রচণ্ড প্রত্যয়ে বেঁচে ওঠার দিন।